আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে থাকা ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারও সক্রিয়ভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে। সম্প্রতি ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত উপগ্রহে দেখা গেছে মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ওই পারমাণবিক স্থাপনায় ব্যাপক কার্যক্রম চলছে। পাহাড়ি গুহা ও ভূগর্ভস্থ অঞ্চলে আবারও খনন যন্ত্র, বুলডোজার, ক্রেন সহ ভারী যন্ত্রপাতির উপস্থিতি দেখা যাচ্ছে। ইরান তার পরমাণু কর্মসূচি শুরু করে 1957 সালের যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস প্রোগ্রামের আওতায়। তখনকার ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে আমেরিকান সহায়তায় একটি গবেষণা চুল্লি স্থাপন করা হয়। তবে 1979 সালের ইসলামী বিপ্লবের পর পশ্চিমা সম্পর্ক ছিন্ন হয়ে গেলে ইরান নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক কর্মসূচি চালাতে শুরু করে। 2002 সালে আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসে নাতাঞ্জ ও ফোর্দোতে গোপন পারমাণবিক কার্যক্রম চালানোর বিষয়টি। এরপরে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়। ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি তেহরান থেকে প্রায় 90 কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে একটি পর্বতের নিচে নির্মিত। এটি 2009 সালে প্রকাশ্যে আসে। এই কেন্দ্রে শুরুতে 3% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হলেও সময়ের সঙ্গে তা বেড়ে 20% এবং পরবর্তীতে 60% উন্নীত হয়, যা অস্ত্রমানের ইউরেনিয়াম রূপান্তরে এক ধাপ পেছনে অবস্থান করে। ইরানের পরমাণু কর্মসূচিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বরাবরই হুমকি হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে একতরফাভাবে ঐতিহাসিক জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA চুক্তি থেকে বের হয়ে যান। এই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম মজুদ সীমিত করে আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ দিয়েছিল। চুক্তি বাতিলের পর থেকে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র। তারপর থেকেই ইরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায়। এর প্রতিক্রিয়ায় 2024 সালের শেষ দিকে এবং 2025 সালের জুনে মার্কিন বাহিনী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে ফোর্দো ও অন্যান্য স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল সেই হামলার একদিন পরই পৃথকভাবে বিমান হামলা চালায়। এতে পূর্ব দিকের স্থাপনা সহ একাধিক ভবন ধ্বংসপ্রাপ্ত হয়। এসব হামলার ফলে ফোর্দো কেন্দ্র কিছুদিন অচল হলেও এবার নতুন করে তা গড়ে তুলেছে ইরান। 29 জুনের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আগের ধ্বংসাবশেষ পরিষ্কার করে সেখানে গর্ত ভরাট, নতুন সংযোগ সড়ক তৈরি ও যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। পরমাণু বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট বলেছেন, ইরান তেজস্ক্রিয়তা পরীক্ষা ও ক্ষয়ক্ষতি মূল্যায়নের পাশাপাশি আবার কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নিচ্ছে। IAEA মহাপরিচালক রাফায়েল গ্রসি ইতিমধ্যে সতর্ক করে বলেছেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে এবং এটা খুবই উদ্বেগজনক। ইরান দাবি করছে তার কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তবে পশ্চিমা বিশ্ব বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা মানতে নারাজ। সাম্প্রতিক এই নির্মাণ কাজের গতি এবং আগ্রাসী সামরিক প্রতিক্রিয়া পরমাণু যুদ্ধ বা অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চূড়ান্ত উত্তেজনা এড়াতে এখনই আন্তর্জাতিকভাবে নতুন কূটনৈতিক প্রক্রিয়া চালু করা জরুরি, নয়তো এই সংঘাত মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আপডেটেড সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মারিয়াম মিম ওয়ার্ল্ড ভিউজ।